আজকে সকাল সকাল নাস্তা করে ফেলবো, কারণ বাসা অনেক কাজ আছে, ঘরে প্রচুর নোংরা হয়ে আছে চারপাশে, সেই জন্য গুছাবো, ঝাড়বো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল নাস্তা করে ফেললাম, আমার আঙ্কেল নাস্তা করছে, এখানে আমিও নাস্তা করে ফেললাম। আমার কেন জানি সকালবেলা চা দিয়ে নাস্তা খেতে বেশি ভালো লাগে। তো সকাল সকাল নাস্তাটা আমিও করে ফেললাম, কারণ চা ছাড়া আমার সকালবেলা সবজি টবজি খেতে ভালো লাগে না। আর আমাদের চারপাশের দেওয়ালগুলো যা অবস্থা, আমরা সরকারি কোয়ার্টারে থাকি, তারপর আলহামদুলিল্লাহ চারপাশে ভাঙাচোরা, বিছানাদারে যতই গোছানো হোক না কেন চারপাশে ভাঙাচোরা থাকে এলোমেলো। আর আমার বোন চারপাশে এঁকে টেকে যে অবস্থা করে রাখে, ঘরের আর অবস্থা নাই। কিন্তু ঘর রং করালো তার থেকে 4 ডাবল ঝামেলা, সেই ঝামেলার ভয়ে দেখা যায় রং করানো হয় না। তা আমার চাদরগুলো কিন্তু খুবই কালারফুল, খুবই ভালো লাগে। আমাদের এখানে একটা হলিডে মার্কেট আছে, তো আমরা ওইখান থেকে দেখা যায় কিনা হয়, আবার অনলাইন থেকে কিনা হয়। তো আমি এখন আবার অন্য রুমে চলে আসছি, সে খেলাধুলা করতেছে, সে আমাকে কিছুতেই ঘর গোছাতে দিবে না। তো আমি বলছি আমার বুয়া চলে আসবে, কারণ বুয়া আসার আগে না করলে পরে আবার সে ঘর নোংরা থাকবে। তাকে অনেক কষ্ট করে বলে তারপর এই রুমটাও গোছালাম। সে এই পেন্টিংগুলো করছে, তার আঁকা শেষ নাই, সে প্রচুর রং করতে পছন্দ করে। তো দেখা যায় সারাক্ষণ সে রং এসব নিয়ে ব্যস্ত থাকে। তার আবার ঝালমুড়ি খুবই পছন্দ, তাকে আবার আমি ঝালমুড়ি কিনে দিয়ে রেখে গেছি, রেখে অন্য রুমে গেছি। আমার বাসার কাছেই বাজার, সবাই যারা আমার ভিডিও দেখেন লং ভিডিওগুলো নিশ্চয়ই জানেন। তো এখানে সব কিছুই পাওয়া হয়। আর আমার এই চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। এই চাদরটা আমি অবশ্যই একটা অনলাইন থেকে নিয়েছিলাম। তো অনলাইনেও মাঝে মাঝে ভালো কিছু পাওয়া যায়। এখন হচ্ছে অনলাইন যুগ, দেখা যায় সব কিছুই অনলাইনে কিনা। মার্কেটে গেলে দেখা যায় কিনে আনা খুবই কষ্টকর হয়ে যায়, তো এই জন্য অনলাইন থেকেই কিনা হয় বেশিরভাগ জিনিসপত্র। তো আমার ঘর দেওয়ার সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন আমরা গোসল টোসল করে ফেলবো। গোছানোর পরে কিন্তু ভালোই লাগে। আর আমাদের নিচতলা বাসা, যেহেতু এখন শীতকাল, চারপাশে কাপড় চোপড় ছড়ানো ছিটানো থাকে, দেখা যায় শীতকালে প্রচুর কাপড় লাগে। তো আমাদের গোসল নামা সব কিছু হয়ে গেছে। আর আজকে যেহেতু ঘর দুয়ার গুছিয়ে এসেছি, সেই জন্য রান্না করার সময় হয়নি, আসলে রান্না করতে হয়নি। আমার মামির বাসা থেকে কালকে বিরিয়ানি পাঠিয়েছিল, খুবই মজার ছিল, যদিও আমরা রাত হয়ে গেছে এই জন্য বিরিয়ানিটা রাতে আর খাওয়া হয়নি। এখন এটা আমি ওভেনে গরম করে ফেলবো। আর দুপুরবেলা যেহেতু বাসায় তেমন কেউ নেই, আমি আমার বোন আমরা দুজনেই খাবো। দুজনে খেলেও দেখা যাবে শেষ হবে না, এতটা খাওয়া দেখা যায় একসাথে সম্ভব না। তো আমার বাসায় যে কাজ করে সেও কাজগুলো সব করে চলে গেছে, ঘর মুছে কাপড় চোপড় ধুয়ে। তো খাবারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি সাথে আবার টমেটো শসা কেটে নিয়েছি, মামি দিয়েছিল কিন্তু ফ্রিজে রাখার কারণে সেটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি আবার নতুন করে টমেটো শসা পেঁয়াজ কেটে নিয়েছি। বিরিয়ানি হলে কেন জানি পেঁয়াজ ছাড়া চলে না আমাদের। তো আমি সাথে টমেটো শসা সব কিছু নিয়েছি। তো এখন 3টা বেজে গেছে, সেজন্য আমি খেয়ে ফেলবো। আমার বোনের আবার হুজুর মিস আসবে, উনি ফোন দিয়েছিল, তাকে আমি খুবই রিকোয়েস্ট করতেছি। সে একা একাই চুলে আশ্রয়, একা একাই সব কিছু করতে চায়, বাচ্চাকালে এই অভ্যাস। বড় হলে তখন আর নিজের কাজ নিজে করতে ইচ্ছা হবে না, এখন তো সবাই করে দিতে চায়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ।